আবারও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কার্বনেটেডস কম্পাউন্ড পার্ট 7। আজকে আমরা শিখব হোমোলোগাস সিরিজ আর আইসোমারিজম। ওকে, এটা যেহেতু ক্লাস 10 সিরিজ চলছে, আমরা কার্বনেটেডস কম্পাউন্ড পড়ছি এখন। ঠিক আছে, তো যারা আমার এর আগের পার্টগুলো দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো আজকে স্টার্ট করি প্রথমে হোমোলোগাস সিরিজ থেকে। হোমোলোগাস সিরিজ কি বলছে? হোমোলোগাস সিরিজ বলছে, ধরো দুটো হাইড্রোকার্বন আছে। যদি দুটো হাইড্রোকার্বনের মাঝে একটা হাইড্রোকার্বন ধরলাম R1, একটা হাইড্রোকার্বন, আর একটা হাইড্রোকার্বন হচ্ছে R2, এদের মাঝখানে যদি 40 অ্যাটমিক মাস ইউনিটের ভরের বা মাসের ডিফারেন্স থাকে, আর একটা CH2-র ডিফারেন্স থাকে, তাহলে R1 এবং R2-র মধ্যে যে রিলেশন আছে, তাদের মধ্যেকার রিলেশনকেই আমরা হোমোলোগাস সিরিজ বলে থাকি। এখন হোমোলোগাস সিরিজের কি ক্যারেক্টারিস্টিক্স কি? তাহলে হোমোলোগাস সিরিজকে তুমি ডিফাইন কিভাবে করবে? না, হোমোলোগাস সিরিজকে তুমি এইভাবে ডিফাইন করতে পারো যে ইফ দেয়ার আর a difference of 40U or a CH2 molecule between two hydrocarbons, then these two hydrocarbons is known as homologous and the phenomena is known as homologous series. এই যে সিরিজটা যে তৈরি হচ্ছে, এটাকে হোমোলোগাস সিরিজ বলি। তাহলে আমরা একটু ডিফাইন করতে পারি, টু হাইড্রোকার্বন হ্যাভিং কি আছে, হ্যাভিং CH2 or 14U mass difference between them, তাদের মাঝখানে CH2 ডিফারেন্স বা 14 ইউনিটের ডিফারেন্স আছে, তাহলে then they belongs to homologous সিরিজ। ঠিক আছে, তারা কোন সিরিজে বিলংস করে? না, তারা হোমোলোগাস সিরিজে বিলংস করে। কিভাবে একটু দেখা যাক। বলছি, ধরো আমি একটা অ্যালকেন নিলাম, মিথেন। মিথেনের সবচেয়ে ফার্স্ট যে নাম মেম্বার অফ দ্য হোমোলোগাস সিরিজ, যদি অ্যালকেন নেই, অ্যালকেন, তাহলে তার ফার্স্ট মেম্বার অফ দ্য হোমোলোগাস সিরিজ কি হয়? ফার্স্ট মেম্বার অফ দ্য হোমোলোগাস সিরিজ কে হয়? না, মিথেন, কেননা একটা কার্বন দিয়ে স্টার্ট হচ্ছে, CH4। নেক্সট মেম্বার কি হবে? না, দেখো গ্যাপ কত থাকবে? CH2। তো এটা যেহেতু ফার্স্ট মেম্বারের সঙ্গে CH2 অ্যাড করো, তাহলে কি হবে? C2H6। নেক্সট মেম্বার কি হবে? থার্ড মেম্বার কি হবে? এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেম্বার হবে। আবার যদি তুমি CH2 অ্যাড করো, তাহলে C3H8। সেই রকম অ্যালকিনের ফার্স্ট মেম্বার কি হবে? অ্যালকিন গ্রুপের ফার্স্ট মেম্বার কি হবে? ফার্স্ট মেম্বার, না, অ্যালকিন গ্রুপের ফার্স্ট মেম্বার হবে C2H4। নেক্সট মেম্বার কি হবে? CH2 অ্যাড করো, তো CH2 অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি C3H6। নেক্সট মেম্বার হবে C4H8। এরকম চলতে থাকবে। অ্যালকাইন গ্রুপের ফার্স্ট মেম্বার কি হবে? অ্যালকাইন, না, ফার্স্ট মেম্বার নিশ্চয়ই অ্যাসিটিলিন হয়, C2H2। নেক্সট মেম্বার CH2 অ্যাড করলে C3H কত হবে? 4। নেক্সট মেম্বার কি হবে? আবার CH2 অ্যাড করো, তো C4H6।
অ্যাজ সাচ যদি অ্যালকোহল বলে, অ্যালকোহলের মানে একটা অ্যালকোহল, কীরকম অ্যালকোহল? অ্যালিফ্যাটিক অ্যালকোহল, মানে যাতে আর গ্রুপ আছে, অ্যালকেন গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, ওপেন চেন, নট ক্লোজ চেন। তো অ্যালিফ্যাটিক অ্যালকোহল, অ্যালকোহল তার ফার্স্ট গ্রুপকে, ফার্স্ট মেম্বারকে না বলছে, তার ফার্স্ট মেম্বার হচ্ছে CH3OH। নাম কি এর? এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। এর নেক্সট মেম্বার কি হবে? না ইথাইল অ্যালকোহল, C2H5OH। নেক্সট মেম্বার কি হবে? C3H7OH। অ্যাজ সার্চ করে চলতে থাকবে। তোমরা ওইক অ্যাসিডেরও বার করতে পারো। তাহলে ওইক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের ফার্স্ট মেম্বার কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিড ফার্স্ট মেম্বার ফর্মিক অ্যাসিড, HCOOH, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ওকে, অ্যান্ড সো অন। এর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আশা করি এতটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হোমোলোগাস সিরিজ বোঝা গেল যে দুটো কম্পাউন্ডের মাঝখানে আমরা কি দেখতে পাবো? যদি CH2 গ্যাপ বা 14 ইউনিটের ডিফারেন্স থাকে, তাহলে ওই টাইপ অফ ওই যে দুটো মেম্বার তাদেরকে আমরা কি নামে ডিফাইন করে থাকি? দে আর বিলংস টু দ্য হোমোলোগাস সিরিজ। ওকে, ক্যারেক্টারিস্টিক্স কি? যে দুটো কম্পাউন্ড হোমোলোগাস সিরিজের মধ্যে থাকলে তাদের কি কি ক্যারেক্টার না বলছে? তাদের কেমিক্যাল প্রপার্টিজ আর সেম, মানে the compounds belongs to same homologous series have same chemical compound। কেন? তুমি যদি ভালো করে দেখবে, একটা অ্যালকেনের হোমোলোগাস যে গ্রুপটা থাকবে, সে যে কোনো হোক না কেন, সে অ্যালকেনই হবে। একটা অ্যালকিনের হোমোলোগাস সিরিজে অ্যালকিনই থাকবে। এর মানে কি? অ্যালকোহলের অ্যালকোহলই থাকবে। এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে হোমোলোগাস সিরিজ যারা আছে তাদের মধ্যে কি সেম থাকে না? হোমোলোগাস সিরিজ যদি সেম হোমোলোগাস সিরিজের মধ্যে বিলংস করে, তাহলে তাদের মধ্যে তাদের কেমিক্যাল প্রপার্টিসটা সেম থাকবে, কেননা তাদের ফাংশনাল গ্রুপ সেম থাকে। তাদের কি ডিফারেন্স হয় না? তাদের ফিজিক্যাল প্রপার্টিস ডিফারেন্ট। তো আমি এখান থেকে কি লিখতে পারি? যে হোমোলোগাস homologous series have group series same chemical properties কেন? due to presence of same functional group, due to same functional গ্রুপ। যেহেতু ফাংশনাল গ্রুপ সেম, তাই তাদের প্রপার্টিটাও, কেমিক্যাল প্রপার্টিও সেম। কিন্তু ডিফারেন্স কি হবে না? বাট ডিফারেন্স in physical property, ফিজিক্যাল প্রপার্টি মানে বয়েলিং পয়েন্ট আলাদা হবে, মেল্টিং পয়েন্ট আলাদা হবে, ঠিক আছে? এগুলো আলাদা, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, দে আর ডিফারেন্ট। ওকে, তাহলে হোমোলোগাস সিরিজ বোঝা গেছে নাকি অসুবিধা আছে? যদি কারোর হোমোলোগাস সিরিজে কোনো প্রবলেম থাকে, কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, এবার আসি একটু আইসোমারিজমের আজকে ইন্ট্রোডাকশনটাতে। নেক্সট ক্লাসে আমরা আইসোমারিজমকে পুরো ডিটেলসে স্টাডি করব। আমি ছোট ছোট ক্লাস রাখছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে, আজকে আইসোমারিজমের একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আইসোমারিজম আইসোমার কি বলছে?
দুটো ধরো কম্পাউন্ড ধরলাম, দুজন কম্পাউন্ড আছে, একটা লিখলাম আমি ধরো বিউটেন, কি নিলাম বিউটেন, বিউটেনের ফর্মুলা কি না C4H, আচ্ছা দেখো এটাকে তো আমি এভাবে লিখতে পারি CH3 CH2 CH2 CH3। আবার আমি আরেকটা জিনিস দেখছি, এটা ছিল বিউটেন, আমি লিখলাম 2 মিথাইল প্রোপেন, দেখো তো কি হয়। প্রোপ মানে 3টা কার্বন, 2 নম্বর পজিশনে কি আছে না CH3 আছে, মিথাইল তো কত হলো CH3, এদিকে CH3, এদিকে এটাই আছে। এর মলিকুলার ফর্মুলা কি দাঁড়ালো দেখো তো না C4H10। তো আমি দেখতে পাচ্ছি বিউটেনেরও মলিকুলার ফর্মুলা সেম, আবার 2 মিথাইল প্রোপেনের মলিকুলার সেম, মানে মানে কি এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আইসোমার কি হয় না তাদের মলিকুলার ফর্মুলা সেম হয়, কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট অনেক কিছু হতে পারে, অনেক কিছুই ডিফারেন্ট হতে পারে, সেম মলিকুলার ফর্মুলা থাকার পরেও তাদের মাঝখানে ডিফারেন্স অনেক কিছুই হতে পারে। সেই ওই টাইপ অফ কম্পাউন্ডগুলোকে আমরা কি বলে থাকি আইসোমার বলে থাকি। কি বললাম যে compounds having same molecular formula but different। কি কি ডিফারেন্ট হতে পারে এখানে দেখছি আমরা স্ট্রাকচার ডিফারেন্ট, অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন অ্যাটম ডিফারেন্স, তো ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে, স্ট্রাকচারাল ফর্মুলা হতে পারে, ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে, ডিফারেন্ট পজিশন হতে পারে কোনো একটা পার্টি, যেরকম এখানেও ডিফারেন্ট কি হতে পারে পজিশন হতে পারে, মলিকুলার ফর্মুলা যেমন আছে বা কোনো একটা গ্রুপ বা ব্রাঞ্চের পজিশন ডিফারেন্ট হতে পারে, তো পজিশনাল ফর্মুলা পজিশন হতে পারে, ডিফারেন্ট পজিশন, ইভেন ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ হতে পারে, ফাংশনাল গ্রুপ অ্যান্ড সো আরও অনেক কিছু আছে যেগুলো ধীরে 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 আমরা করবো। বেসিক্যালি আমরা যদি দেখি কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল পজিশনাল ফাংশনাল গ্রুপ আর কল্ড আইসোমার্স। আর এই যে ফেনোমেনাটা, এই কম্পাউন্ড যে টাইপসটা শো করছে তোমাকে তাকে আমরা বলবো আইসোমারিজম অ্যান্ড ফেনোমেনা। The phenomenon is called isomerism। ক্লিয়ার? আশা করি আইসোমার নিয়ে কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আমরা এই আইসোমারকে পুরো ডিটেলসে অ্যাকর্ডিং টু ক্লাস 10, অফকোর্স ক্লাস 11-এর না, ক্লাস 10-এর অ্যাকর্ডিং ফুল ডিসকাস করবো। ইভেন আইসোমার আমরা তৈরি করে দেখেও শিখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, ওকে, বাই।